এক রাজার দুই রানী, দুয়ো আর সুয়ো। রাজবাড়িতে সুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। সুয়ো রানী ৭ মহল বাড়িতে থাকেন। ৭০০ দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ৭ মালঞ্চের ৭ সাজি ফুল, সেই ফুলে সুয়ো রানী মালা গাঁথেন। ৭ সিন্ধুক ভরা ৭ রাজার ধনমাণিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। সুয়ো রানী রাজার প্রাণ। আর দোয়ো রানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা বিষ নয়নে দেখেন, একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দোয়ো রানীর ঘরে রাজা একদিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। সুয়ো রানী ছোট রানী, তারই ঘরে রাজা ১২ মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। ৭খানা জাহাজ সাজাতে ৭ মাস গেল। ৬খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী সুয়ো রানী রাজ অন্তঃপুরের সোনার পালঙ্কে শুয়েছিলেন। ৭ সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কের মাথার শিউরে বসে আদরে ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতে রাঙা ৮ গাছ মানিকের চুড়ি পাইতো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে, পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো বাজে না, আগুনের বরণ নিরেট সোনার ১০ গাছা মল পাইতো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু সাধ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে, তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে ৭ মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে ৭০০ সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরের সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে।
এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দিব, মানিকের সিথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে ৭০০ দাসী, ৭ মহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনার চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে, ছাই সাথে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য পোড়ার মুখো রানী, ছোট রানী, রাজার আদরিনী, রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবার মনেও পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার ১২ মাস কেটে গেল। ১৩ মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেয়ালে মানিক, খাটের শান মানিক, পথের কাকর মানিক। রাজা সে মানিকের দেশে সুয়োরানীর চুরি গড়ালেন। ৮,০০০ মানিকের ৮ গাছি চুরি, পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সে মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশের শ্যাকরার দোকানে নিরেট সোনার ১০ গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝংকার, মন্দিরার ঋণী ঋণী। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে ২টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোপায় পরেন, সকাল বেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার ১ জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা ১ জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তোর ১ ছড়া হার কিনলেন। তারপর শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানীর ৭ মহল বাড়ির ৭ তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুইয়ের চুল ছিঁড়ে সোনার কাটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের খাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, ২টি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোপায় পরেন, ভোরের বেলায় ফেলে দেন।
রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী এক দেশে রাজার মেয়ে একখি রেশমের সাতখি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রাজমন্ত্রী রাজসিংহাসনের একপাশে রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পূর্ণবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের এই মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি, ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়তে দাওগে, তাঁতির তাতে রানীর শাড়ি বুনতে দাওগে। এই গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী। জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা গড়ে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনই অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। ন্যাকড়াখানার নবদ বাজল, রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখা হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন, এদিক দেখলেন ওদিক দেখলেন, এপাশ দেখলেন ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই শান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে
সিপাই শান্তির হাত এড়িয়ে রাজার প্রায় প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটবো, আর তোর মা দুয়োরানীকেও কাটবো। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন। সেখানে গেল। ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্নে পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজসিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম। রাজা মশাই, মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা, আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও খোঁচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়োয় বানরকে খাওয়াতে বসলেন। আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে ওঠে সোনার। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে।